আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে আপনাদের জন্য আরেকটা রেসিপি নিয়ে হাজির হয়েছি, যেটা হলো রূপচাঁদা মাছের দো পেঁয়াজা। তো তার জন্য এখানে আমি 6 পিস রূপচাঁদা মাছ নিয়ে নিয়েছি এবং এগুলোকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে এইভাবে করে কেটে নিয়েছি। আমি এটার পেটের অংশটাই যে মুখের সাইডে কেটে হাত দিয়ে পেটের ময়লা অংশটা বের করে নিয়েছি। আপনারা দেখেই বুঝতে পেরেছেন আমি পেটের সাইডে আর কাটিনি সেজন্য। তো এখন আমার এতে আমি প্রথমে ম্যারিনেট করে রাখবো 20 থেকে 25 মিনিটের জন্য। তো তার জন্য আমি এখানে প্রথমে 1 চা চামচ করে হলুদ গুঁড়ো আর মরিচ গুঁড়ো আর জিরা গুঁড়ো নিয়ে নিয়েছি। তো এগুলোকে আমি একটু পানি দিয়ে প্রথমে একটু পেস্ট করে নিব, এতে করে আমি মাছের গায়ে যে মশলা মাখাতে সুবিধা হবে সেজন্য। তো এই পর্যায়ে আপনারা এর সাথে আদা রসুন পেস্টটাও মিশিয়ে নিতে পারেন। তো আমি অবশ্য একদম সবার শেষে আদা রসুন পেস্টটা দিয়েছি, তো আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো এভাবে করে আমি সবগুলো মাছের মধ্যে সুন্দর করে মশলাটা মাখিয়ে নিচ্ছি। আমি প্রথমে একটাকে দেখিয়ে দিচ্ছি, এরপরে আমি সবগুলো মাখিয়ে নেব। দেখুন এখানে আমি সবগুলো মাছে মশলা মাখিয়ে নিয়েছি। এখন এতে আমি 1 চা চামচ আদা রসুন মাখিয়ে নেব মশলার সাথে। তারপর এই মাছটাকে আমি 20 থেকে 25 মিনিটের জন্য রেখে দিব রেস্টে, যাতে করে মাছের মধ্যে মশলাটা ভালো করে ঢুকতে পারে। তারপরে এদিকে দেখুন আমি পেঁয়াজ আর টমেটো কেটে রেখেছি মাছের জন্য। রান্নায় কি কি লাগছে সেটা আমি রান্নার সময় দেখিয়ে দিচ্ছি আপনাদের, আপনারা পুরো ভিডিওটা না টেনে দেখতে থাকুন। তারপরে এখানে আমি মাছটা 20-25 মিনিটের জন্য রেখে দিচ্ছি রেস্টে। তো 20 থেকে 25 মিনিট পর আমার মাছটা এখানে দেখুন ম্যারিনেট হয়ে গেছে। এখন আমি রান্নায় চলে যাচ্ছি। রান্নার জন্য এখানে আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি চুলায়। তারপর আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এখন আমি প্রথমে মাছগুলো ভেজে নিব। তো প্রথমে আমি 3টা মাছ দিয়ে দিয়েছি, 2 ধাপে আমি মাছগুলো ভেজে নিব। তো মাছগুলোকে আমি একদম কড়া করেও ভাজবো না, আবার একদম হালকাও ভাজবো না, আমি মিডিয়াম করে মাছগুলোকে ভেজে নেব। এক পিঠ যখন হয়ে যাবে আমি এগুলা উল্টে দিব। তারপর দেখুন আমি মাছগুলো ভাজা হয়ে গেছে, আপনারা দেখে বুঝতে পেরেছেন যে আমি কীরকম করে ভেজেছি। একদম কড়া করেও ভাজিনি, আবার একদম বেশি হালকাও না, মিডিয়াম করে ভেজেছি। তারপরে এভাবে করে আমি বাকি মাছগুলো ভেজে উঠিয়ে নেব। বাকি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলো উঠিয়ে নিচ্ছি। তারপর আমি সেম একই তেলে আমি রান্নাটা করে নেব। তো তার জন্য আমি প্রথমে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিব। তো পেঁয়াজ কুচি আমি এখানে প্রায় 1 কাপের মতো দিয়েছি। মাছ তো পেঁয়াজিতে আসলে পেঁয়াজটা একটু বেশি করেই দিলে ভালো লাগে, পার্সোনালি আমার কাছে বেশি ভালো লাগে। তা আপনারা যদি একটু কম দিতে চান দিতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর আমি এখানে সামান্য স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি পেঁয়াজের মধ্যে। তারপর ঢাকনা দিয়ে পেঁয়াজটা একটু নরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করেছিলাম। তারপর দেখুন এখানে আমি কিন্তু পেঁয়াজটাকে একদম ভাজা ব্রাউন কালার করিনি, জাস্ট একটু নরম করে নিয়েছি। এখন এই পর্যায়ে আমি এখানে কয়টা কাঁচামরিচ, তারপরে টমেটো কুচি, তারপরে এখানে আমি 1 চা চামচ করে জিরের গুঁড়ো, মরিচ গুঁড়ো আর আধা চা চামচ হলুদের গুঁড়ো দিয়েছি, কারণ আমি ম্যারিনেটের সময় অলরেডি হলুদ দিয়েছি, সেজন্য এখানে একটু কম দিয়েছি। তারপর আমি সব মশলা একসাথে এখানে মিশিয়ে নিব। এখানে আমি 1 চা চামচ আদা রসুন পেস্টও দিয়ে দিয়েছি, কারণ আমি ম্যারিনেট করার সময় হালকা দিয়েছিলাম, সেজন্য রান্নার সময় আমি শুধু 1 চা চামচ দিয়েছি, বেশি দিইনি।
তারপর আমি এখানে 1 কাপের মতো পানি দিয়ে দিয়েছি। পানি দিয়ে এখন আমি মশলাগুলোকে কষিয়ে নেব। দেখুন আমি মশলাটা কষানো হয়েছে কিনা দেখব। তারপর এখানে দেখুন আমি টমেটোগুলোকে একটু গলিয়ে নিচ্ছি। তো এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দিব। মাছগুলো একে একে আমি সবগুলো এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে তারপরে আমি আবার ঢাকনা দিয়ে মাছগুলোকে কম আঁচে, মিডিয়াম আঁচে আমি এগুলোকে আবার রান্না করব। ঢাকনা দিয়ে দিব এখন। তারপর যখন মাছটা হালকা কষানো হয়ে যাবে, দেখুন আমি মাছটা আলতো হাতে খুব সাবধানে উল্টিয়ে দিব মাছগুলো সবগুলোকে। তো মাছ সবগুলো উল্টানো হয়ে গেছে। এখন আমি এতে ধনিয়া পাতা দিয়ে দিব। ধনিয়া পাতাটা আমি একটু আগেই দিচ্ছি, তো আমি ধনিয়া পাতাটা দিয়ে আমি ঢাকনা দিয়ে 7 থেকে 8 মিনিট এভাবে মিডিয়াম আঁচে রান্না করব। আপনারা নিশ্চয়ই দেখতে পেয়েছেন যে আমি কষানোর সময় যে পানি দিয়েছি, এরপরে আমি আর কোনো পানি ইউজ করিনি। টমেটো পেঁয়াজ থেকে যে পানি বের হয়েছে ওইটাতেই মাছটা রান্না হয়ে গেছে। তো আমার এখানে দেখুন মাছটা রান্না হয়ে গেছে। আমি একটু কাছের থেকে দেখাচ্ছি আপনাদেরকে। মাছটা দেখতে কেমন হয়েছে আপনারা নিজেরাই দেখে বুঝতে পেরেছেন। তো আমি এখন সার্ভ করে নিয়েছি মাছগুলো। তো আপনারা দেখেই বুঝতে পেরেছেন যে আসলে মাছগুলো কত সুস্বাদু হয়েছে। মাছটা দেখেই বোঝা যাচ্ছে। তো আশা করি আমার আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যারা অলরেডি আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতো এখানে বিদায় নিলাম। আর নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল আপনাদের সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।